হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি সেলোয়ার সেলাই করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। গাইস, খুবই সহজভাবে সেলাই করে আপনাদের দেখাবো। দেখেন, এটা রুমালি, এটা ওপরকার এই পট্টিটা, আর এটা সেলোয়ার। এটা সাইডে রেখে সর্বপ্রথম আমি এই পট্টিটা কিভাবে ওপরে সেলাই করবেন সেটা দেখাচ্ছি। এই দেখুন, আপনারা এখান থেকে আপনারা ওপর থেকে এখানে আপনারা সর্বপ্রথম 1.5 ইঞ্চি নেবেন, 1.5 ইঞ্চি মার্ক করবেন। ওর নিচে আর 1 ইঞ্চি একটি মার্ক করবেন, টোটাল 2.5 ইঞ্চিতে এইখান থেকে আপনারা সেলাই করবেন। এই দেখেন, এই নিচের এই মার্ক থেকে ভালো করে বারটেক করে দেবেন, চাপ করে সেলাই করে নিচেও বারটেক করে দেবেন। এরপর দেখেন, এটা এরকম আপনারা ফাটিয়ে নেবেন। তারপর এক চাপ সেলাই আপনারা এখানে দেবেন। এই দেখেন, ঠিক এরকমভাবে সেলাইটা কাটার পর এবার দেখুন, এটা আপনারা ওপরে ফিতের জন্য একটা বক্স তৈরি করব। সর্বপ্রথম দেখেন, আপনারা 1/2 ইঞ্চি এরকম নখ মেরে নেবেন। তারপর এরকম ঠিক যেখান থেকে সেলাই ধরেছিলাম ওখান থেকেই আপনারা এটা মুড়ে সেলাই করবেন। এই দেখুন, সেলাইটা 1 ইঞ্চি চওড়া হবে আর 1/2 ইঞ্চি ভিতরে মার্জিন দেবেন। 1.5 ইঞ্চি যে ওপরে নিয়েছিলাম এক্সট্রা, সেই 1.5 ইঞ্চিটা এই সেলাই মার্জিনে যাবে। এই দেখুন, বরাবর আপনারা এরকম সেলাই করে নেবেন। এই দেখুন, এইখানে শেষ, এইখানে ভালো করে আপনারা বারটেক করে দেবেন। এরপর সুতোটা আপনারা কেটে নেবেন। সুতোটা কাটার পর আপনারা এরকম সমান করে ফেলে, এই দেখেন, এটা 22 ইঞ্চি আছে আর এটা আছে আপনার 5 ইঞ্চি। 1/2 ইঞ্চি মার্জিনে যাবে, 4.5 ইঞ্চি রেডি থাকবে। এরপর আপনারা এটা এরকম ধরে এরকম ভাঁজ করে নিয়ে এখানে ন্যাচ্চা মেরে দেবেন। এরপর আমি যে ফিতেটা করব সেই ফিতেটা আমি সেলাই করছি। ফিতেটা আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কাটায় নেবেন। তারপর এরকম মুড়ে সেলাই মারবেন। বেশি চওড়া করবেন না ফিতেটা। এরপর দেখুন, এই সুতোটা কাটার পর এরকম একটি ছোট স্ক্রুড্রাইভার নিয়ে এরকম ফিতেটা, এই দেখুন, ফিতেটা এরকম পরিয়ে দেবেন। এই দেখুন, আমি যেরকম লাগাচ্ছি দেখুন। এরপর এই যে দুটো এখানে দুটো ধরে এরকম ধরে আপনারা এটা সেলাই করবেন। সেলাই করার পর আপনারা এটা এরকম পাকা করে দেবেন। এই দেখুন, এরপর আমি দেখুন যে রুমালিটা আছে সেই রুমালিটা আমি কিভাবে অ্যাটাচ করছি দেখুন। আপনারা এই ন্যাচ্চা আছে, ন্যাচ্চা থেকে 2 সুতো নিচে ধরবেন। তার আগে আপনারা এটা ছোট ছোট করে এরকম কেটে নেবেন। এটা ইন্টারলক হবে না, ওই জন্য এরকম আমি কেটে নিচ্ছি। এই 2 সুতো নিচে যেখানে ন্যাচ্চাটা আছে ওর নিচে 2 সুতো নিচে থেকে আপনারা সেলাইটা ধরবেন। এই দেখুন, এরপর ওপর দিয়ে আমি লব সেলাই দিয়ে দেবো। সিঙ্গেল লব হবে। এ সাইডটাও আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি এই দিকের এই পার্টটা এখানে সমান করে জুড়ে নেব। দেখুন, উপর থেকে আমি এক চাপ করে ধরবো। এই দেখুন, এই দেখুন, এরকম আপনারা সেলাইটা দেবেন। তারপর আপনারা এই সাইডটাও এরকম
জুড়ে নেবেন এ সাইডটাও। দোস্ত এই কলিটা আমি জুড়ে নিয়েছিলাম, আপনাদের একটা কলি জুড়ে দেখেছিলাম, এটা আমি আগে জুড়ে নিয়েছিলাম, ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে। এটাও আপনারা এই দিকটাও এক চাপ করে এরকম সেলাই মেরে দেবেন। এরপর দেখেন আপনারা লব দেবেন, রুমালিটার উপর দিয়ে লব সেলাইটা হবে। এই দেখেন, এরপর সুতোটা কাটার পর আপনার এ সাইডটাও আপনারা লব সেলাই দিয়ে নেবেন। এই দেখুন, এরপর আপনারা এখানে এটাও আপনারা দুটো সমান করে ধরবেন জয়েন্টে মাঝখানে। এবার 4 ভাঁজ করে আপনারা এরকম ন্যাচ্চা মেরে নেবেন এক সাইডে, 4 ভাগে 4টে ন্যাচ্চা মারবেন। এরপর আপনারা এই যে জয়েন্ট রুমালি জুড়লাম, এখানে আপনারা কুচি দেবেন। এটা বেশি লুজ নেই, ওই জন্য কুচি বেশি হবে না, দুই সাইডে সামনে আর পিছনে দুই সাইডে কুচি হবে। এই দেখুন, এরপর এই সাইডে এরকম দেবেন, এই সাইডটাও আমি ঠিক ওরকম কুচি দিয়ে নেব। এই দেখুন, এরপর যদি ছোট বড় হয় আপনারা পরে যদি বড় হয় কুচি দিয়ে দেবেন, আর যদি ছোট হয় একটা দুটো কুচি খুলিয়ে দেবেন। এরপর আপনার এই জয়েন্টের এই জয়েন্টে মিলিয়ে 1/2 ইঞ্চি চওড়া করে সেলাইটা ধরবেন এরকম। এই দেখুন, এখানে 1/2 ইঞ্চি মার্জিন নেওয়া ছিল, আপনার 1/2 ইঞ্চি সেলাই নেবেন। এবার পুরো এরকম আপনারা সেলাই করে দেবেন। এই দেখুন, এই যে জয়েন্ট আর এই কুটকায় আপনারা মিলে যাবে। আর ওই জয়েন্ট আর কুটকা যে আমি 4 ভাগে ভাগ করে যে কুটকাটা দিলাম, আপনারা ওইভাবে সেলাই মিলিয়ে করবেন। এই দেখুন, এই ন্যাচাটা দুটো মিলে গেছে। আমার কোনোটাই ছোট বড় হয়নি, দুটোই সেম সেম হয়েছে। এরপর আপনার এখানে বারটেক করে দেবেন, তারপর এটা ইন্টারলক হবে। দেখুন আমি ইন্টারলক করে নিয়ে এসেছি, ওপর দিয়ে সেলাই দিচ্ছি। ওপরে সিঙ্গেল এক চাপ করে সেলাই দেবেন আপনারা। এই দেখুন, এরপর দেখুন নিচটা আমি এরকম সেলাই মারব। নিচে আপনারা যদি পেস্টিং দেবেন পেস্টিং দেবেন, আর আমি পেস্টিং দেব না, এরকম আমি ভিতরে কাপড় এক্সট্রা দিয়ে দেবো, এটা একটু মোটা করার জন্য। এই দেখুন, আমি আরেকটা কাপড় এই সাইডে দিয়ে দেবো। এরপর এটা ফেলে আপনারা নিচটা এক চাপ করে ধরবেন সেলাইটা। এই দেখুন, এটা সেলাই দেওয়ার পর এটা আপনারা কি করবেন, 1 ইঞ্চি চড়া হবে, আপনারা এরকম একটি মার্ক করে নেবেন চক দিয়ে। আপনারা আন্দাজেও করতে পারেন, কিন্তু দুই দিকেই সমান যাতে হয়। 1 ইঞ্চি, এই দেখুন 1 ইঞ্চি ওই মার্ক যে মার্ক করেছিলাম ওই মার্ক সিধা করে মুড়িয়ে সেলাই দিচ্ছি আমি। পুরো এই দিকটা লব সেলাই হবে আপনাদের। এরপর দেখেন সিধা দিক দিয়ে আমি নিচে লব সেলাই দিয়ে দেব। এরপর ওই এক চাপ ছেড়ে সেলাইয়ের গা দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব ওর পাশে। এরপর এই সাইডেও ওই এক চাপ ছেড়ে সেলাইয়ের গা করে সেলাই দিয়ে নেব। এরপর এর মাঝখান দিয়েও একটা সেলাই দিয়ে দেবো, প্রত্যেকটা সেলাই সমান হবে, এক চাপ করে ছেড়ে ছেড়ে। এরপর নিচে ফোল্ডটা 13 ইঞ্চি আছে, 13 ইঞ্চি দেওয়ার পর আপনার এরকম
সেলাই মেরে দেবেন। দোস্ত এই সেলাইটা 1.5 ইঞ্চি চওড়া রাখবেন, আর ইনসাইডে এইখানে এসে আপনারা এক চাপ করবেন 1/2 ইঞ্চি। আপনারা ওই জয়েন্ট দুটো মিলিয়ে দেবেন। এখানেও আপনাদের ফোল্ড আছে 13, এখানে বারটেক করে দেবেন। এই সেলাইটা আপনারা ঘুরিয়ে ডবল সেলাই দিয়ে দেবেন। এই দেখুন পুরোটাই ডবল সেলাই দিয়ে দেবেন। তো দোস্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এই সেলোয়ার কাটিংয়ের ভিডিওটা যদি আপনারা দেখতে চান আপনাদের স্ক্রিনে শো হবে, ক্লিক করবেন, আমার সঙ্গে আপনাদের ওইখানেই দেখা হবে।